অপরাধমূলক কর্মকাণ্ড রোধে রাশিয়াতে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের কল পরিষেবায় আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এ বিষয়ে রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, প্রতারণা ও সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় এই পদক্ষেপ নিয়েছেন তারা। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রডকম নডজর জানায়, অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই বিদেশি প্ল্যাটফর্ম দুটির কল ফিচারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। তবে এখন পর্যন্ত চ্যাট সহ অন্যান্য কার্যকারিতা চালু রয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী 11 আগস্ট থেকে টেলিগ্রামে ভয়েস কল কার্যত বন্ধ রয়েছে। একই অবস্থা হোয়াটসঅ্যাপেও। রাশিয়ার সঙ্গে বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনে রয়েছে। বিশেষ করে ইউক্রেনে 2022 সালের আগ্রাসনের পর থেকে এসব প্ল্যাটফর্মে কন্টেন্ট নিয়ন্ত্রণ ও ডেটা সংরক্ষণ নিয়ে বিরোধ আরও তীব্র হয়েছে। সমালোচকরা বলছেন, রাশিয়া এভাবে ধীরে ধীরে দেশের ইন্টারনেট ব্যবস্থার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, রাশিয়া এখন এমন প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে যার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট ও সুরক্ষা সরঞ্জামগুলোকে ব্লক বা ধীরগতি করা সহজ হয়ে উঠেছে। দেশটির তথ্য প্রযুক্তি কমিটির উপপ্রধান অ্যান্টন গোরেলকিন জানান, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ যদি রাশিয়ার আইনি সত্তা প্রতিষ্ঠা করে এবং রুশ আইন মেনে চলতে রাজি হয়, তাহলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। তবে হোয়াটসঅ্যাপকে রুশ বাজার ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে একটি রাষ্ট্র সমর্থিত মেসেজিং অ্যাপ তৈরির অনুমোদন দিয়েছেন। লক্ষ্য বিদেশি সেবার উপর নির্ভরশীলতা কমিয়ে ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।